সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের নতুন পর্ব শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে সরলরেখা অধ্যায় 3.7। তো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অংশটা সেটা হচ্ছে একটি বিন্দু হতে একটি সরলরেখার লম্ব দূরত্ব বের করতে হবে। ওকে, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ 80% বা আমরা বলতে পারি যে 100% অঙ্কের মধ্যে এই চ্যাপ্টারের 80% অঙ্কই কিন্তু এটার উপর নির্ভরশীল। ওকে, তো দেখো আমরা শুরু করতেছি যে একটি বিন্দু থেকে একটি রেখার লম্ব দূরত্ব আমরা কিভাবে বের করব। তো দেখো এই যে সমাধান। ওকে, তো এখানে আমরা ধরে নিচ্ছি যে সরলরেখার সমীকরণ। ধরি সরলরেখার সমীকরণ ax plus by plus c is equals to 0। ওকে, তাহলে এবং নির্দিষ্ট বিন্দু সেটা আমরা ধরে নিচ্ছি x1 y1। ওকে, y1 বিন্দু হতে এই রেখার উপর লম্ব দূরত্ব বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি চিত্রটা আঁকি, তো আমরা ধরে নিচ্ছি যে x ও x প্রাইম x অক্ষ, y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে। ওকে, এবং এই যে এই রেখাটাকে যদি আমরা ইমপ্লাই করি, দেখো ax plus by plus c is equals to 0 হবে। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি ax plus by equal to minus c। ওকে, তো এখানে আমাদের আরো আসবে x by a, এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে x by minus c by a, y by minus c by b is equals to 1। ওকে, তো এটা কিন্তু অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ। তাহলে এই রেখাটা হবে এই যে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে সিডি রেখা। ওকে, তাহলে সিডি রেখা x অক্ষকে a বিন্দুতে এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে এই বিন্দু x অক্ষের উপর অবস্থিত। তাহলে x অক্ষের নিচে কি আছে, এই যে x এর নিচে কি আছে মাইনাস c বাই a, তাহলে এই বিন্দুটা হবে মাইনাস c বাই a, 0, আর এই বিন্দু হবে 0, মাইনাস c বাই b। ওকে, এটা আমরা পাইলাম। এখন আমরা ধরে নিচ্ছি এই যে এখানে বিন্দুটি অবস্থিত। এখান থেকে আমরা বি বিন্দুটা এই পাশে আঁকি, তাহলে আমাদের সুবিধা। এখানে বি বিন্দুটা হচ্ছে 0, মাইনাস সি বাই বি। ওকে, কার্তেশীয় সমতলে আমরা ধরে নিচ্ছি একটা বিন্দু হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু, সরি ই বিন্দু, এই বিন্দুটাই হচ্ছে x1 y1। ওকে, ওকে, তাহলে xy y1 থেকে এই যে এই বিবাহুর উপর লম্ব যদি হয় EF, হ্যাঁ, তাহলে আমাদের কাজ হচ্ছে EF এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা সুবিধার জন্য C, B, E যোগ করি এবং A, E যোগ করি। ওকে, তো আমরা ধরে নিচ্ছি EF এর দূরত্ব হচ্ছে D, এই D আমাদের বের করতে হবে। ওকে, তো দেখো এখানে AEB একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা শীর্ষ দেওয়া আছে। A বিন্দু হচ্ছে মাইনাস c বাই a 0, E বিন্দু হচ্ছে x1 y1 এবং B বিন্দু হচ্ছে 0, মাইনাস c বাই b। তাহলে একটা ত্রিভুজের 3টা শীর্ষ বিন্দু যদি দেওয়া থাকে, তার ক্ষেত্রফল কিন্তু আমরা বের করতে পারি। তো আমাদের এখন কাজ হচ্ছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করা। দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হবে হাফ অফ এই যে প্রথম বিন্দু, আমরা এখান থেকে শুরু করি। তাহলে x1 x2 0, নিচে হবে y1 y2, তাহলে এখানে হবে y1 মাইনাস c বাই b। ওকে, প্লাস x2 x3, তাহলে 0। আচ্ছা, আমরা একটু নিচে নিই তাহলে সুবিধা হবে। তাহলে দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়াল টু হবে হাফ অফ x1 x1 হচ্ছে x1, x2 হচ্ছে 0। ওকে, y1 y1 হচ্ছে y1 আর y2 হচ্ছে মাইনাস c বাই b। ওকে, প্লাস x2 x3 হচ্ছে 0, x3 হচ্ছে মাইনাস c বাই
মাইনাস সি বাই এ, তারপরে y2 y3 মাইনাস সি বাই বি, আর এখানে হচ্ছে 0 প্লাস x3 x1 মাইনাস সি বাই এ, এখানে হচ্ছে x1। ওকে, আর y3 y1 এখানে 0, এখানে হচ্ছে y1। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসবে, হাফ অফ এটার সাথে এটা গুণ, তাহলে মাইনাস সি x1 ডিভাইড বাই বি, এটার সাথে এটা গুণ করলে 0, তাহলে মাইনাসের 0 প্লাস এটার সাথে এটা গুণ করলে 0 মাইনাস এটার সাথে এটা গুণ করলে কত, সি স্কোয়ার বাই এ বি। ওকে, প্লাস এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে রেজাল্ট আসবে কি, মাইনাস সি y1 ডিভাইড বাই এ, আর এটার সাথে এটা গুণ করলে 0। ওকে, এটা আমরা পাই। তো এখানে যদি আমরা আরো ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে, দেখো এখানে রেজাল্ট আসবে হাফ অফ, এখানে হচ্ছে মাইনাস সি x1 ডিভাইড বাই বি, এখানে মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই এ বি, এখানে হচ্ছে মাইনাস সি y1 ডিভাইড বাই এ। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা যদি ভিতরে লসাগু করি, লসাগু কিন্তু হবে এ বি। ওকে, তাহলে এখানে হবে এ বি কাটা মাইনাসের এ সি x1, এখানে হচ্ছে এ বি কাটা সি স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাসের এ কাটা বি সি y1। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের আসতেছে, আমরা যদি মাইনাসটা কমন নিয়ে নিই, মাইনাসটা যদি কমন নিয়ে নিই এবং এখানে লিখে নিই 2ab, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে ax1 প্লাস by1 প্লাস হচ্ছে c, এটা আসে। ওকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম যে মাইনাস, তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি পাইলাম, এখানে লিখে রাখি, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ অফ মাইনাস 1/2ab। ওকে, ax1 by1 প্লাস c। ওকে, এটা আমরা পাইছি। আবার দেখো ত্রিভুজের ভূমি যদি জানা থাকে, উচ্চতা যদি জানা থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বের করা যায়। তাহলে এখানে উচ্চতা হচ্ছে d আর ভূমি হচ্ছে a থেকে b এর দূরত্ব। তাহলে a b এর দূরত্বটা কি হবে, a b এর দূরত্ব হবে ভুজ দ্বার অন্তর হোল স্কয়ার কোটি দ্বার অন্তর হোল স্কয়ার। তাহলে ভুজ কত, মাইনাস c বাই a 0, তাহলে মাইনাস c বাই a মাইনাস 0 হোল স্কয়ার প্লাস 0 মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে c বাই b হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে আমরা কি পাই, c স্কয়ার বাই a স্কয়ার, এখানে হচ্ছে c স্কয়ার বাই b স্কয়ার। তাহলে ফাইনালি আমাদের কি আসবে, যদি আমরা লসাগু করি, c স্কয়ার a স্কয়ার b স্কয়ার। ওকে, তাহলে এখানে কিন্তু আসবে c বাই ab রুট ওভার a স্কয়ার b স্কয়ার। ওকে, ab এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তাহলে ab এর দৈর্ঘ্য আমরা পাইলাম এটা। তো দেখো ভূমি পেয়ে গেছি, উচ্চতা তো জানাই আছে d, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হচ্ছে EF। তাহলে হাফ ইনটু ভূমি আমরা কত পাইছি, যে c বাই ab রুট a স্কয়ার b স্কয়ার, আর EF কত পাইছি, EF হচ্ছে d। ওকে, এটা পাওয়া গেল। তো দেখো এটাও ত্রিভুজ, সরি ABC নয়, ABE হবে, ABE এর ক্ষেত্রফল। ওকে, ABE এর ক্ষেত্রফল। তো দেখো এটাও ABE এর ক্ষেত্রফল, এটাও কিন্তু ABE এর ক্ষেত্রফল। তাহলে অবশ্যই দুই ত্রিভুজের ক্ষেত্রফল একই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে দুইটা পরস্পর সমান। তাহলে এই যে শর্ত মতে এই যে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল পরস্পর সমান, তার মানে c/2ab, ওকে, c/2ab রুট ওভার a স্কয়ার b স্কয়ার, cd আমরা লিখে দিই, এই যে c এর সাথে d গুণ, ইকুয়াল টু হবে মাইনাস 1/2ab। ওকে, 1/2ab ax1। আচ্ছা, এখানে ক্ষেত্রফল কখনো নেগেটিভ হইতে পারে না, এটা আমরা নেগেটিভ চিহ্নটা আর দিব না। ওকে, যেহেতু
আমাদের এটা ক্ষেত্রফল, ওকে, সব সময় পজিটিভ হবে। তাহলে ax1 by1 প্লাস হচ্ছে সি, ওকে, প্লাস হচ্ছে সি, দুই ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে ফাইনালি আমাদের কি আসবে দেখো, ফাইনালি আমাদের আসবে হচ্ছে এই যে এখানে সি আছে, সরি এখানে সি হবে উপরে, ওকে। তো এখানে সি আছে, এখানে সি আছে, ক্যান্সেল, 2ab ক্যান্সেল, তাহলে শুধু থাকে d ইন্টু রুট ওভার a স্কোয়ার b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ax1 by1 প্লাস হচ্ছে সি, ওকে। অতএব ডি কি আসবে দেখো, ফাইনালি ডি আসবে ax1 প্লাস by1 প্লাস সি রুট ওভার a স্কোয়ার b স্কোয়ার, ওকে। এটাই হচ্ছে একটা বিন্দু থেকে একটা নির্দিষ্ট সরলরেখার দূরত্ব নির্ণয়ের সূত্র। আর দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য মডুলাস হবে, ওকে। যদি চিহ্ন নেগেটিভ আসেও সেটা প্লাস নিতে হবে। তাহলে দেখো মূল রেখাটা যদি এটা হয় ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0 এবং x1 y1 বিন্দু হতে আমরা যদি এই রেখার লম্ব দূরত্ব বের করতে চাই, তাহলে সূত্রটা কি দেখো, সূত্রটা হচ্ছে এই যে দূরত্ব, অর্থাৎ এই যে এখানে হচ্ছে রেখাটা আর এখানে বিন্দু, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করবো আমরা, এই যে x1 y1, আর এই রেখাটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0। তাহলে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব যদি বের করতে চাই, সূত্র হচ্ছে d ইকুয়াল টু a x এর জায়গায় x1 y b y এর জায়গায় y1 প্লাস কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে, ডিভাইড বাই রুট ওভার x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার, ওকে। এই হচ্ছে সূত্র। তো এইভাবে আমরা আশা করি সবগুলি অঙ্ক করতে পারবো। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। তো বলা আছে যে 1-2 বিন্দু হতে 1-2 বিন্দু হতে 2x প্লাস y প্লাস 5 ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব বের করো। ওকে, লম্ব দূরত্ব বের করো। তাহলে লম্ব দূরত্ব কি হবে, d ইকুয়ালস টু আমরা জানি মডুলাস অফ অ্যাবসলিউট ভ্যালু অফ x এর জায়গায় x1, তাহলে 2 ইনটু 1 প্লাস y এর জায়গায় y1 মানে 2, y এর জায়গায় 2 হয়ে যাবে, প্লাস 5 কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে, ডিভাইড বাই রুট ওভার x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার, ওকে। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, 5 আর 2 7 আর 2 9, আর এখানে 2 2 4 আর 1 5, ওকে। তাহলে এটাই হবে নির্ণয় বিন্দু থেকে উক্ত রেখার লম্ব দূরত্ব, ওকে, 9/√5। এই হচ্ছে আমাদের একটি বিন্দু থেকে একটি রেখার লম্ব দূরত্ব নির্ণয়ের কৌশল, ওকে। তাহলে এইভাবে আমরা সবগুলি অঙ্ক করতে পারবো ইনশাল্লাহ। তো এরপরে আমরা দেখব কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো সামনের ক্লাসে আমরা ওইটা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।